পাড়া মহল্লার বাসা বাড়ি যেখানে সেই সব জায়গার যে এই যে দোকানগুলো আছে চা সিগারেটের এই দোকানগুলো আমরা বন্ধ করে দিব। ঢাকা মহানগরের যে টোটাল 50 থানা এলাকা আছে সেখানে এই বিভিন্ন থানা এলাকাতে রাতে শীদেল চুরির ঘটনা ঘটে এবং শীদেল চুরি করতে যারা যায় তাদের কাছে অস্ত্রও থাকে অনেক সময় এবং যখন ওই বাসার মালিক টের পেয়ে যায় সেই ক্ষেত্রে চুরি থেকে তারা তখন ডাকাতিতে রূপান্তরিত হয়। তাদের অনেক সদস্য সংখ্যা থাকে, তবে শীদেল চুরি ছিনতাই এরকম ঘটনা, এই সব ঘটনার প্রেক্ষিতে আমরা থানাতে যে মামলাগুলো আমরা করে থাকি তদন্ত হয়ে থাকে সেসব মামলা পর্যালোচনায় দেখেছি যে আমরা যে ক্রাইমের যে অ্যানালাইসিস যে পাড়া মহল্লার যে বিভিন্ন টং চায়ের দোকানগুলো আর আছে, তারপরে বিড়ি সিগারেট যেসব দোকানে বিক্রি হয় এবং এই দোকানগুলো যেসব দোকানগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে, রাত 2টা-3টা পর্যন্ত খোলা থাকে, সেই সব দোকানে বসে এইসব যারা ছিনতাই করে অথবা শীদেল চুরি করে চোর চক্র তারা সেখানে বসে চা সিগারেট খায় এবং তাদের যে রেকি করা সদস্য আছে তারা পাড়া মহল্লাতে বিভিন্ন বাসা বাড়িতে রেকি করে, যেসব বাড়িতে লাইট বন্ধ থাকে এগুলো রেকি করে এসে তাদের সংবাদ দেওয়ার পরে তারা সেই সব বাসা বাড়িতে চুরি করে বা ওই মহল্লাতে ছিনতাই করে। এই চুরি ছিনতাই বা এই যে বিভিন্ন বাসা বাড়িতে চুরিগুলো হচ্ছে সেগুলো বন্ধ করার জন্যই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্তটাই গতকালকে আমাদের কমিশনার মহোদয় ক্রাইম কনফারেন্সে জানিয়েছে এবং আমরা প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ যারা ছিলেন এবং ক্রাইম ডিভিশন যারা ডিসি ছিলেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিবিকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা এই শীদেল চুরি করে তাদের যে তালিকা আছে তাদের সম্পর্কে যে তথ্য ডিবির কাছে আছে সেটা অ্যানালাইসিস করে আগামী 15 দিনের মধ্যে একটি অভিযান পরিচালনা করে এগুলো বন্ধ করার জন্য। তা আমরা কিছু ফিউ এক্সেপশন আছে, ধরেন কাউরান বাজার, গাবতলী বা যেসব পুরো ঢাকার কিছু কিছু জায়গা আছে যেখানে সারা রাত ব্যবসার কাজে শ্রমিকরা নিয়োজিত থাকে বাস স্ট্যান্ডগুলোতে, সেই সব জায়গাতে হয়তো এই চায়ের দোকানগুলো খোলা থাকতেও পারে, বাট পাড়া মহল্লার বাসা বাড়ি যেখানে সেই সব জায়গার যে এই যে দোকানগুলো আছে চা সিগারেটের এই দোকানগুলো আমরা বন্ধ করে দিব রাত 11টার পরে। গ্রামে যেভাবে শীদেল চুরিটা হতো তার নতুন সংস্করণ বা শহরের সংস্করণ, তারা পাইপ বেয়ে উঠে যে গ্রিল থাকে, বাথরুমের গ্রিল বা বাসার গ্রিল থাকে, সেই গ্রিলটা কেটে গ্রিল দিয়ে তারা ঢুকে চুরিটা করে। তো এটা শহরের ভার্সনে আমরা তাকে শীদেল চুরি হিসেবে আমরা আখ্যায়িত করি এবং এই ধরনের ঘটনা ঢাকা শহরে প্রচুর আছে এবং বিভিন্ন বাসাবাড়িতে যখন ঢোকে সেখানে তাদের ওই বাসার বাড়ির টাকা পয়সা সোনা গহনা নিয়ে যায় এবং বাসার মালিকরা যখন টের পায় তখন তাদেরকে প্রতিহত করার জন্য তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এরকম অনেক মামলাও ঢাকা মহানগর পুলিশে আছে। না, নাগরিক অধিকার খর্ব হওয়ার মতো ঘটনা আমরা মনে করি না, কারণ সরকারের নির্দেশনা আছে যেসব মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো আপনারা জানেন যে রাত 9টায় বন্ধ হয়ে যায়। যেখানে রাত 9টায় মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে সেখানে পাড়া মহল্লার এই টং দোকান সারা রাত খোলা রাখার কোনো যৌক্তিকতা নাই। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা মনে করি যে এটা শহরের শৃঙ্খলা বজায় রাখার জন্য, মাদক ব্যবসা বন্ধ করার জন্য বা চুরি ছিনতাই এগুলো বন্ধ করার জন্য সিদ্ধান্তটি সময় উপযোগী বলেই আমরা মনে করি। এবং আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাই দেখি উন্নত দেশগুলোতে সেখানে কিন্তু রাত 8টার পর সমস্ত মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। সুতরাং আমাদের দেশেও তো নির্দেশনা আছে যে রাত 9টার পরে মার্কেট বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে মার্কেট বন্ধও হয়ে যাচ্ছে। তারই প্রেক্ষিতে এই চুরি বন্ধ করার জন্য, শীদেল চুরি বন্ধ করার জন্য এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।